হ্যালো এভরিওয়ান, কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ তোমাদের অনুশীলনী 3.2 এর ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যদি গত ভিডিওগুলো না করে থাকো তাহলে সমস্যা নাই, আমাদের ডেসক্রিপশন বক্সে তোমাদের সবগুলো লিঙ্ক দিয়ে দেবো। তোমরা প্রথমে আগে 3.1 এর বর্গের সূত্রগুলো করবে এবং 3.2 এর গণের সূত্রগুলো করে নেবে। এবং তোমাদের ডান পাশে আগে গণের সূত্রগুলো আমি একটু লিখে দিই, তাহলে তোমরা আশা করি আর এই অঙ্কগুলো করতে অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমরা কি জানি, এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা কি জানি যে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, সিমিলারলি যখন মাইনাসের সূত্রটা হবে তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা আমরা কি জানি যে এ কিউব প্রথমটা হবে প্লাস, পরে হবে মাইনাস, তারপর আবার প্লাস, তারপর মাইনাস। তাহলে প্রথমটা প্লাস দিয়েছি, তারপর একটা মাইনাস হবে, মাইনাস 3 এ স্কোয়ার বি, তারপর এটা কী বলছিলাম প্লাস 3 এ বি স্কোয়ার, তারপর কী হবে মাইনাস বি কিউব। ঠিক আছে, সিমিলারলি কী হবে আর একটা কি আছে এ কিউব প্লাস বি কিউব, এখন আছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি জানি এ প্লাস বি হোল কিউব, তারপর কি হবে মাইনাস 3ab, আর ওই সেম এটা কি হবে আবার এখানে বসে যাবে এ প্লাস বি, এটা আবার এখানে বসবে। সিমিলারলি যখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে তখন কি হবে এ মাইনাস বি হবে, প্রথম এ মাইনাস বি হোল কিউব, তারপর কি হবে প্লাস হবে, এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে, এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে 3ab, আর এই যে এটা আবার সেম এখানে বসে যাবে যে এ মাইনাস বি। আশা করি তোমরা এই সূত্রগুলো পারবে, আর যদি না পারো একটু ভালো করে দেখে নিও, আসলে এটা ভালো করে জানতে হবে, না হলে আমরা এই ম্যাথগুলো আমরা করতে পারবো না। এখন দেখো এই প্রশ্নকে কি বলছে, সূত্রের সাহায্যে গণ নির্ণয় করো। তাহলে কি হলো, গণ নির্ণয় করলে যখন বলবে তখন আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে এর উপরে একটা কিউব দেবো। আমরা প্রথমটা আমরা দেখো এটা কীভাবে করি, যে সম্পূর্ণর উপর যেহেতু বলছে সম্পূর্ণটারে গণ করতে হবে, তাহলে ব্র্যাকেট দিয়ে কিউব দিতে হবে। আর যখন বর্গ কথা বলবে তখন কি হবে, পাওয়ার কত হবে 2 হবে। আর এখন কি বলছে ঘনর কথা বলছে, তাই পাওয়ার 3 হয়েছে। তাহলে এখন দেখো তো আমরা সম্পূর্ণটা যদি আমরা ধরি এ প্লাস বি, আর এই সম্পূর্ণটা আমরা কি ধরি যে বি ধরি, এটা এ আর এটা বি। তাহলে আমাদের কি হয় এ প্লাস এই প্লাসটা আমাকে ভাই এ প্লাস বি আর হোল কিউব। তাহলে কোন সূত্র কাজে লাগে, এই যে এই সূত্র, আমরা কোন সূত্রটা কাজে লাগছে এই সূত্র, তাহলে এ প্লাস বি হোল কিউব। তাহলে আমরা সম্পূর্ণ কি ধরছি এ ধরছি, তাহলে কি হবে এ কিউব 2x, সম্পূর্ণটা কিন্তু আমরা এ ধরছি 2a কিউব প্লাস 3a স্কোয়ার, এই সম্পূর্ণটা আমরা এ ধরছি 3 ইন্টু এ তো হোল স্কোয়ার, তারপর ইন্টু বি, বি কত হচ্ছে 3y স্কোয়ার প্লাস 3 ইন্টু এ, তারপর বি স্কোয়ার, বি কত হচ্ছে 3y স্কোয়ারটা আমরা বি ধরছি 3y স্কোয়ার হোল স্কোয়ার 3a বি স্কোয়ার প্লাস বি কিউব 3y স্কোয়ার কিউব। ঠিক আছে, আর তোমাদের অবশ্যই এটা মনে আছে যে কোনো কিছুর উপর পাওয়ার যত থাকবে সেটা ততবার আছে। যেমন মনে করো যে আবার তোমাদের একটু বলে দেয় যে এ স্কোয়ার মানে কি এ আছে 2বার, এ ইন্টু এ, মানে এ কিউব মানে কি এ আছে কয়বার আছে 3বার আছে, এ ইন্টু এ, মানে কোনো কিছুর উপর পাওয়ার যত থাকবে সেইটা ততবার রয়েছে। তাহলে এখন এটা কি আছে যে 2x কিউব, তাহলে এটা কি 2টার উপরে আছে, তো 2 এর উপর যখন পাওয়ার 3 আছে তা 2 কয়বার আছে, তা 2 এর উপর পাওয়ার কত আছে 3, 2 কয়বার আছে 3বার আছে, তাহলে 2 ইন্টু 2, তাহলে কত হয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 4 গুণ আবার 2, তাহলে কত হয় 8। আসলে তোমরা এটা বুঝতে পারছো, তাহলে কি হবে 8, আর x এর উপর পাওয়ার কত হচ্ছে 2, তখন এর উপর আবার ব্র্যাকেট দিয়ে পাওয়ার হচ্ছে 3, তাহলে আমরা কি হবে এই পাওয়ারে গুণ হবে 3 দুগুণে 6, তাহলে x⁶। আর আমরা কি জানি যখন কোনো কিছুর পাওয়ার উপরে যখন স্কোয়ার থাকবে বা 2 থাকবে তখন আমরা স্কোয়ার বলবো, যখন 3 থাকবে তখন আমরা কিউব বলবো, আর যখন 3 এর উপরে হয়ে যাবে a⁴ তখন আমরা কী বলবো আমরা 2⁴ বলবো, বা যখন 5 থাকবে পাওয়ার তখন আমরা কী বলবো যে a⁵। আসলে তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো এটা আমার শেষ প্লাস
এটাও সিমিলারলি তাহলে কত হবে 2 দুগুণে 4 আর এটা আছে x এর উপর পাওয়ার কত 2 আছে আর এই 2 গুণ হয়ে যাবে যে 2 দুগুণে 4 তাহলে 3 ইন্টু 2 দুগুণে 4 আর এটা কত হয়ে যায় x টু দি পাওয়ার 4 ইন্টু 3y স্কোয়ার এটা সেম থাকবে প্লাস এটা আমরা করে ফেলি 3 ইন্টু 2x স্কোয়ার আর এটা কত আছে 3 3 এর উপর পাওয়ার আছে 2 তাহলে 3 কয়বার আছে 2 বার আছে 3 3 এ 9 ইন্টু 9y স্কোয়ার প্লাস এটার উপর কত আছে পাওয়ার 3 তাহলে 3 কয়বার আছে 3 বার আছে তাহলে দেখো তো কি হয় এটা আমরা একটু মুছে ফেলি কি হয় 3 এর উপরে 3 আছে তাহলে 3 কয়বার আছে তাহলে আছে এই 3টি হবে তাহলে একবার দুইবার 3 বার তাহলে দেখো তো গুণ করলে কত হয় 3 3 এর 9 3 3 এর কত হয় 9 আর 3 9 27 27 আমাদের উত্তর কত হবে 27 তাহলে আমাদের কি হবে 27 আর y এর উপর পাওয়ার কত 2 এর উপর পাওয়ার কত 3 তাহলে এই পাওয়ারে গুণ হবে তাহলে 3 দুগুণে কত 6 y টু দি পাওয়ার 6 বুঝতে পারছো তাহলে এখন কি হয় এটা আমরা গুণ করি আর এটা আমরা গুণ করি তাহলে এখন কি হয় দেখো তো এখন দেখো কত হয় 8 x টু দি পাওয়ার 6 প্লাস এটা গুণ হয় সব কিছু গুণ আছে তো 3 3 এ 9 আর 4 9 কত 37 আর এটা আছে x টু দি পাওয়ার 4 আর y স্কোয়ার তাহলে এই সম্পূর্ণ আমরা গুণ হয়ে যাবে শুধু x টু দি পাওয়ার 4 ইন্টু y স্কোয়ার প্লাস এটা কত আছে 3 আর 2 9 হ্যাঁ সরি এটা আমাদের কি হবে 4 হবে পাওয়ার কারণ এটা গুণ হবে 2 দুগুণে 4 ঠিক আছে এটা একটু ভুল হয়েছে আমাদের তাহলে এখন তো কত 9 দুগুণে 18 3 18 কত 3 6 6 9 54 তাহলে কত হবে 54 আর এ স্কোয়ার আর ওয়াই টু দি পাওয়ার 4 এ স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 আর এটা যেটা আছে এটা সেম থাকবে 7 ওয়াই টু দি পাওয়ার 6 ঠিক আছে এখন আমরা এটাও আমাদের আনসার হয় এটা আমাদের আনসার দিতে পারি এখন দেখো আমাদের ক নম্বরে কি বলছে ক নম্বরও সেম টু সেম এটার মতো এই বলছে এটার আমরা কি ধরবো যে বলছে যে 7m স্কোয়ার মাইনাস 2n তাহলে আমরা কি করবো এটা গণ বলছে তাহলে গণ বললে আমরা কি করতে হবে ব্র্যাকেট দিয়ে পাওয়ার কত হবে 3 দিতে হবে তাহলে এই যে সম্পূর্ণ আমরা 7m স্কোয়ারটা আমরা কি ধরবো a আর এই যে 2nটা আমরা কি ধরবো b তাহলে আমরা কি হয় a মাইনাস b হোল কিউব তাহলে কোন সূত্র কাজে লাগে a মাইনাস b হোল কিউব তাহলে আমরা কি এই সম্পূর্ণ আমরা যেহেতু a ধরছি তাহলে কি হবে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব এটা তোমরা আসলে যদি এটা তুমি বুঝে দেখো ভালো করে তাহলে এটা তোমরা নিজে নিজে করতে পারবে এটা তোমরা নিজে নিজে করে নিও এখন গ নম্বরে কি বলছে দেখো গ নম্বরটাও সেম শুধু একটু এটার থেকে ডিফারেন্স গ নম্বরে কী করবো গ নম্বর দেওয়া এখানে 3টা দেওয়া আছে 2a b c তাহলে আমরা কী করবো কীভাবে করতে পারি এটা কি আছে 2a মাইনাস b মাইনাস 3c ঠিক আছে যেহেতু আমাদের কী বলছে গণ বলছে ব্র্যাকেট দিয়ে সব কিছুর উপরে আমাদের কী হবে 3 হবে তাহলে আমরা কী করবো যখন 3টে দেওয়া থাকবে বা 4টে দেওয়া থাকবে যদি 3টে দেওয়া থাকে তখন আমরা যে কোনো 2টারে আমরা এ ধরবো ব্র্যাকেট দিয়ে এ ধরবো আর বাকি যেটা থাকবে এটা আমরা বি ধরবো আর যখন যদি 4টে দেওয়া থাকে মনে হয় তোমাদের হইলো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি তাহলে এই 2টার আমরা এ ধরবো আবার এই 2টার আমরা কী ধরবো বি ধরবো বুঝতে পারছো তাহলে তোমরা আশা করি এটা বুঝতে পারছো তাহলে এইটা আমরা এ ধরবো আর এটা আমরা বি ধরবো তাহলে এ মাইনাসটা মাইনাস দিয়ে বসে দিলাম তাহলে কী হয় এ মাইনাস বি হোল কিউব আমরা কীভাবে লিখতে পারি যে এ কিউব 2a মাইনাস বি এ কিউব ঠিক আছে এই সম্পূর্ণ জন্য আমরা এ ধরছি এই যে এই সম্পূর্ণ আমরা এ ধরছি এর জন্য আমরা কী গেছে এ কিউব মাইনাস যেহেতু আমরা কী বলছিলাম মাইনাসের সূত্র একটা প্রথম প্লাস ফর এটা মাইনাস 3 এ স্কোয়ার কি 2a মাইনাস বি সম্পূর্ণ আমরা এ ধরছি তাহলে 3a স্কোয়ার ইন্টু বি কত 3c ইন্টু 3c প্লাস 3 কত 2a মাইনাস বি ইন্টু বি স্কোয়ার প্লাস বি কিউব বুঝতে পারছো তাহলে এখন আমরা এটা আবার কিন্তু দেখো আবার এই সম্পূর্ণ আমরা কী হয় 2a আর বি এটা আমরা কী হয় এটা আমরা এ হয় আর এটা আমরা বি হয় তাহলে আবার এ মাইনাস বি হোল কিউব আবার কিন্তু আবার একটা সূত্র পড়ে এবার আমরা লিখতে পারি এটা একটু এই পাশে লিখি তাহলে এ পাশে লিখি একটু তাহলে এ কিউব 2a আমরা ধরছি এ কিউব মাইনাস 3
এ কোনটা ধরছি 2a আর b, তো b 2a b, হ্যাঁ 2a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার, বুঝতে পারছো? আর কি আছে মাইনাস বি কিউব। এখন আমরা এখন আবার এখানে কী করে দেখো যে এ মাইনাস বি, এইটার 2 এর আমরা এ ধরি আর এই বিটা বি থাকবে, তাহলে এ মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি। এ মাইনাস বি স্কোয়ারটা তোমরা যদি না জানো, তোমাদের গত ভিডিওতে আমি এটা করে দিয়েছি 3.1-এর, আমরা কী করছি এই বর্গের সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। এটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা এই ক্লাসগুলো নিজ দায়িত্বে করে নিও, ঠিক আছে? তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা কী জানি, তাই মাইনাস আছে, -3টা দিয়ে দিব, -3। তারপর এ মাইনাস বি সূত্র কী হবে, যেহেতু আমরা এর গুণ হিসাবে আছে তাহলে এটার সাথে গুণ হিসাবে থাকবে, তাই এ স্কোয়ার, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এ স্কোয়ার মাইনাস, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস 2ab, 2 ইন্টু এ কত হচ্ছে 2a, বি তো বি প্লাস বি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দিই ইন্টু 3c, ঠিক আছে? তারপর কি আছে, তারপর আছে যে 2a মাইনাস বি আর 3a এত স্কোয়ার, এটা আমরা ভেঙে ফেলি, 2a মাইনাস বি আর এটার পাওয়ারের উপরে পাওয়ার কত আছে 2, তাহলে 9c স্কোয়ার, 9c স্কোয়ার প্লাস কত হয় 27c কিউব, বুঝতে পারছো? তাহলে এখন কি করব, এটা ক্যালকুলেশন করে নেবা তোমরা নিজ দায়িত্বে এটা ক্যালকুলেশন, আশা করি তোমরা এটা ক্যালকুলেশনটা নিজ দায়িত্বে করতে পারো, ঠিক আছে? তোমাদের আমি আরেকটি লাইন করে দিতেছি তোমাদের সুবিধার জন্য। তাহলে আমরা কি হয় দেখো তো, আবার এটা তো আমরা পাওয়ারটা আমরা করি, তাহলে 2 এর উপরে পাওয়ার কত আছে 3, তাহলে তুমি 3 বার আছে 2 এর উপরে পাওয়ার যখন 3 থাকবে তো 2 কয়বার আছে 3 বার, 2 ইন্টু 2, তাহলে 2 দুগুণে 4 আর 4 দুগুণে কত হয় 8, ঠিক আছে? তাহলে কত হবে 8, আর এর উপরে পাওয়ার 3 আছে, 3টা থাকবে মাইনাস, তাহলে এটা আমরা ভেঙে ফেলি, 2 এর উপরে পাওয়ার কত আছে 2, তাহলে 2 দুগুণে 4 আর 3 4 কত হয় 12, আর এর উপরে পাওয়ার কত আছে এ স্কোয়ার আই ইন্টু বি, ঠিক আছে? প্লাস কত আছে, এটা আমরা গুণ করে বলি, 3 দুগুণে কত হয় 6 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, ঠিক আছে? তারপর এটা কি আছে, এই যে এটা আর এটা আমরা গুণ করি, তাহলে কত হয় 3 3 9c, 9c মাইনাস 9c, ঠিক আছে? আর এর ব্র্যাকেটের ভিতরটা আমরা করি, তাহলে এখানে কত 2 এর পাওয়ার কত আছে 2, তাহলে 4 এ স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 4ab প্লাস বি স্কোয়ার, আর এখানে কত আছে প্লাস 3, আর এটা আমরা গুণ করি, এই যে এটা 3 আর 9c স্কোয়ার, তাহলে কত 3 নং 27c স্কোয়ার, আর ব্র্যাকেটে কত আছে 2a মাইনাস বি প্লাস 27c টু দ্য কিউব, ঠিক আছে? এখন কি তোমরা এটা নিশ্চিত করতে পারবে? আশা করি এখন তোমরা এটা করতে পারবে। আবার কি করবে, এটা দিয়ে সবগুলোরে গুণ করবে, এটার একবার গুণ করবা, তারপর এটার একবার করবা, আবার এটার একবার করবা। আরেকটু আছে, যখন এটা এই যে ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তাহলে ব্র্যাকেটের ভিতরে এটা কী হবে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এখানে কি আছে প্লাস আছে, এটা যখন গুণ করবা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে, এটা যখন গুণ করবা প্লাস হয়ে যাবে, আর এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো।